নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বেদাতীদের কিছু শিয়ার আছে যেগুলো দেখলে আপনি সহজেই চিনতে পারবেন যে এরা হচ্ছে বেদাতি সম্প্রদায়। তার মধ্য থেকে একটি হচ্ছে, কোনো মাহফিলে যদি আপনি দেখেন এই স্লোগান দেওয়া হচ্ছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। এ ধরনের স্লোগান যদি আপনি কোথাও শোনেন, কোনো মাহফিলে দেখেন, তাহলে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে এটা একটা বেদাতি মাহফিল। এই মাহফিলে বসা আপনার জন্য উচিত নয়, সমুচিত নয়। এই মাহফিলে বসলে আপনার দিন আখেরাত বরবাদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা আমাদের একজন প্রখ্যাত বক্তা কয়েক বছর পূর্বে বলেছিলেন এটা ফালতু স্লোগান। বাস্তবেও তিনি সঠিক কথাই বলেছেন। এখন আমাদের বাংলাদেশের একজন তথাকথিত সুন্নি আলেম, তিনি তার এক মাহফিলে বক্তৃতায় দাবি করলেন যে কবরে নাকি বক্তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান দিতে কিনা। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো হাদিসে, কোরআনের কোথাও তো এমন কথা নেই যে কবরের ভিতরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান বক্তা দিত কি না, লেখক লিখত কি না, এই বিষয়ে প্রশ্ন করা হবে। তো এই আলেম যেটা বললেন, তার কাছে কি ওহী আসে নাকি? তিনি কি করে বললেন এই কথাটা? দেখুন, আমি তার নাম নিব না, যেহেতু নাম নিলে মানুষ অনেক সময় সেটাকে ভিন্নভাবে দেখে। শুধুমাত্র তাদের কথাটা আমি শোনাচ্ছি, এরপরে আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাদের বক্তব্যটা আপনি শুনুন। ওয়ামা কুনতা তাকুলু, বক্তা সাহেব আপনি যখন মাহফিলে বক্তব্য দিতেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযান নবী, নবীর ব্যাপারে বক্তব্য দেওয়ার সময় কি বক্তব্য দিতেন? খালি কি তাওহীদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর বলতেন? শানে রিসালাত, নেদাবির রিসালা, এটা বলবে কে? এটা তো আপনার জবান থেকে আসে নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, কবরে প্রশ্ন হবে, ওমা কুনতা তাকুলু ফি হাযান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি যখন বক্তব্য দিতেন, যখন মাইকে দিতেন, এটা জিজ্ঞেস করবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি, আপনার আকীদা কি? বক্তা সাহেব, আলেম সাহেব, আপনি যখন মঞ্চে বক্তব্য দিতেন তখন আল্লাহর নবীর ব্যাপারে কি বলতেন এইটা বলেন। আপনি যখন লিখতেন তখন কি লিখতেন বলেন। আপনি যখন ডাইসে বক্তব্য দিতেন, মঞ্চে বক্তব্য দিতেন, তখন কি বলতেন? খালি লিল্লাহি তাকবীর, নেদাবির রিসালাত বলতেন না? তাওহীদ তাওহীদ তাওহীদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবারের জন্য লক্ষ মানুষ হলো, একবারের জন্য আপনি শানে রিসালাতের স্লোগান দিতে পারলেন না। ওই তাওহীদ কেমন তাওহীদ? যে তাওহীদের মধ্যে রিসালাত নাই, ওই তাওহীদ তো লক করা, ওটা আনলক করতে হলে শানে রিসালাত লাগবে। তো উনি এখানে বলার চেষ্টা করলেন যে নারে রিসালাত বা নেদাবির রিসালাত, যেটাকে তারা বলে যে মাহফিলের ভিতরে লিল্লাহি তাকবীরের সাথে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তারপরে নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, এরপরে আবার আব্দুল কাদের জিলানীর নামেও স্লোগান। মানে শিরকের কোনো সীমারেখা নাই, আব্দুল কাদের জিলানীর নামেও স্লোগান দেওয়া হয়। তো উনি এটার সপক্ষে বলতেছেন যে কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে, ওমা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। তো এই প্রশ্নের উদ্দেশ্য নাকি হচ্ছে যে মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ শ্রোতা হলে সেখানে তুমি নেদাবির রিসালাত বা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বলতে কিনা। আমরা হাদিসটা দেখি আগে। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের একাধিক গ্রন্থে হাদিসটি এসেছে। তথাকথিত সুন্নি বক্তারা আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করে, দেখুন হাদিসটা আমরা দেখি। হাদিসটি এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, নিশ্চয়ই যখন বান্দাকে তার কবরে রাখা হয়। দেখুন, কোরআন এবং হাদিসের শব্দ হচ্ছে কবর। কবরকে কোরআনের কোথাও বা হাদিসের কোথাও রওদা বলে অথবা মাজার বলে নামকরণ করা হয় নাই। হ্যাঁ, মুমিনের কবর অবশ্যই জান্নাত, কিন্তু নামটা কি? কবরের নাম দেওয়া হয়েছে কবর।
মাজার না, অবশ্যই কবর জিয়ারত করা হয়, কবর জিয়ারতের স্থান, কিন্তু নাম হবে কবর। এজন্যই সমস্ত সাহাবীদের কবরকে কবরই বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও হাদিসের কিতাবে সালাফদের কথায় কবরও এসেছে। তো আমাদের বাংলাদেশের এই হাস্যকর ব্যাপার হচ্ছে যে হাদিসের ভিতরে যখন লেখা আসে যে কবর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এটা যখন লেখা আসে তখন এর অনুবাদ করে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। মানে আরবদের থেকেও বেশি আরবি জাননেওয়ালা আমাদের এই বাঙালি হুজুররা। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যখন বান্দাকে কবরে রাখা হবে এবং তার সঙ্গীরা চলে যাবে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, আর নিশ্চয়ই তার সঙ্গীরাতে চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ সেই ব্যক্তি শুনতে পাবে। মানুষ জুতা পরে হাঁটাচলা করলে জুতার আওয়াজ হয়, পাদুকার আওয়াজ হয়, খসখস আওয়াজ হয়। এই আওয়াজ কবরস্থ ব্যক্তি কবর থেকে শুনতে পাবে যে তার সঙ্গীরা এখন চলে যাচ্ছে। যেমন মনে করুন আপনি যদি ঘুমিয়ে থাকেন, তো কোনো মানুষ এখানে আসছে যাচ্ছে, তার পায়ের আওয়াজ কিন্তু আপনি শুনে বুঝতে পারবেন। তো কবরস্থ ব্যক্তিও এটা বুঝতে পারবে। ওই অবস্থায় আতাহু মালাকানি ফায়ুকাইদানিহি, দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে। ফায়াকুলান, এবং তারা দুইজন তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বা ইঙ্গিত করে বা তাকে লক্ষ্য বস্তু বানিয়ে বলবে যে মা কুনতা তাকুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। ফাআম্মাল মুমিন ফায়াকুল, তো মুমিন যে সে বলবে, সে কি বলবে? আমি বলতাম মাহফিলে যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা বলবে। হাদিস দেখুন, হাদিসে বলা হচ্ছে মুমিন বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। মুমিন বলবে যে আমি সাক্ষ্য দেই, আগেও দিতাম, এখনও দেই, ভবিষ্যতেও দিব। আশহাদু, আমি সাক্ষ্য দেই যে নিশ্চয়ই তিনি আল্লাহর আবদ এবং তার রাসূল। তাহলে এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে হাদিসে আছে, তাহলে অপব্যাখ্যা কেন? এই প্রশ্নের উদ্দেশ্য তো এই নয় যে তুমি মাহফিলে যে মাইক সামনে নিয়ে বক্তা সাহেব তুমি নেদাবির রিসালাত দিতা কিনা। নেদাবির রিসালাতের তো কোনো প্রসঙ্গ এখানে নাই। এখানে হচ্ছে শাহাদাতাইন, শাহাদাত বির রিসালা, রিসালাতের সাক্ষ্য তুমি দিতা কিনা। রিসালাতের সাক্ষ্য আমরা দেই, কিভাবে দেই? যেভাবে সাহাবায়ে কেরাম দিয়েছেন, যেভাবে নবী শিক্ষা দিয়েছেন। আজানের ভেতরে আমরা দেই নেদাবির শাহাদাত, রিসালাতের শাহাদাত আমরা আজানের ভেতরে দেই। রিসালাতের শাহাদাত আমরা কালিমাতুর শাহাদাতে দেই। আমরা শাহাদাতের রিসালাত, শাহাদাতের সাক্ষী ওযুর পরে দেই, নামাজের তাশাহুদে দেই। এই কথাই তো আমরা বলি আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম আমরা? ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এর উত্তর হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে আমি সাক্ষ্য দিতাম আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। তাহলে আমাদেরকে দুনিয়াতে এই সাক্ষ্য দিতে হবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে না। এটা বলা হাদিসে বলা হয় নাই বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে ঘরের ভিতরে বসে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করেন নাই। তেমনিভাবে রাসূলের ওফাতের পরে কোন সাহাবী ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে নাই। হ্যাঁ, রাসূলের কবরের সামনে যে সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশে বসে বসে আপনি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখুন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যটাও এই ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি এই প্রশ্নের উত্তরে অসম্পূর্ণ। কারণ এই প্রশ্নের উত্তর হবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি সাক্ষ্য দেই যে নিশ্চয়ই তিনি আল্লাহর আবদ এবং আল্লাহর রাসূল। তাহলে রিসালাতের ঘোষণার আগে
রাসূলের আবদিয়াতের ঘোষণা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণার আগে তার আবদিয়াতের ঘোষণা আসতে হবে। তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এখানে তো শাহাদাত নাই। ওই আপনি রাসূলকে ডাকতেছেন, শাহাদাত তো নাই, রিসালাতও নাই, রাসূলের আবদিয়াতও নাই। রাসূল যে আল্লাহর আব, এই কথাটা রিসালাতের আগে বলতে হবে। কেন? যেন মানুষ রাসূলকে আল্লাহর জায়গায় না বসায়। এটাই তো হচ্ছে তাদের আসল সমস্যা। এই বেদাতিরা, অনেক বেদাতি রাসূলকে রাসূল মানে কিন্তু আল্লাহর আব্দ মানতে চায় না। কেউ বলে রাসূল নূরের তৈরি, আল্লাহর নূর দ্বারাই তৈরি। কেউ বলে আল্লাহর রসূল যিনি, আল্লাহও তিনি, খুদা যিনি, রাসূলও তিনি, একই। আল্লাহ এবং তার রাসূলকে এক বানিয়ে দেয় এক ধরনের সুন্নি। আর এক ধরনের তথাকথিত সুন্নি, এরা বলে আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। তাহলে রাসূলকে আল্লাহর জায়গায় বসানো, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সময় তাকবীর দিয়েছেন, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে তাকবীর হয়েছে আল্লাহর নামে, স্লোগান আল্লাহর নামে হয়েছে, তাকবীর আল্লাহর নামে হয়েছে। আল্লাহর নামের তাকবীরের সাথে ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাকা কেন? এর উদ্দেশ্য হচ্ছে রাসূলকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া। শুধু রাসূলকে না, পাশাপাশি আবার আলীকেও, নারায়ে হায়দারি ইয়া আলী ইয়া আলী, তাতেও হবে না। সাথে সাথে আবার আব্দুল কাদের জিলানীকেও, তাতেও হবে না। এর সাথে আবার নিজের পীরকেও। তো এই সমস্ত কায়দা কৌশল করা হচ্ছে মূলত নিজের পীরের স্লোগানকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহর স্লোগানের সাথে রাসূলেরটা নিয়ে আসছে, রাসূলের স্লোগানের সাথে হযরত আলী, আলীর সাথে আব্দুল কাদের জিলানী, এরপরে হলো নিজের পীরের স্লোগানটা, এরপরে নিজেরটাও। এগুলো হচ্ছে মতলব, কুমতলব। তো এখানে শুধুমাত্র ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, এক্ষেত্রে শুধু রিসালাতের সাক্ষী যথেষ্ট নয়, পাশাপাশি রাসূলের আবদিয়াতেরও সাক্ষ্য দিতে হবে। যে আমি এই কথা বিশ্বাস করি, সাক্ষ্য দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ এবং তার রাসূল। তো আমাদের এই অঞ্চলের তথাকথিত সুন্নিরা এবং অন্যান্য বেদাতিরাও, অন্য দেশের বেদাতিরাও, তারা রাসূলকে আল্লাহর আবদ মানতে চায় না, রাসূলকে আল্লাহর জায়গায় বসাতে চায়, রাসূলকে হাজির নাজির জানে, আলিমুল গাইব জানে। এই জন্যই বলে, এই হাজার হাজার মাইল দূর থেকে বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে ডাকতেছেন এখান থেকে আপনি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পড়লে ফেরেশতারা তার কাছে পৌঁছে দেয়। তার মানে রাসূল সরাসরি শুনতে পান না, সরাসরি দেখতে পান না, আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা পৌঁছে দেয় তার কাছে, নাম নিয়ে নিয়ে পৌঁছে দেয়। তো আপনি এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছেন কেন? সাহাবীরা কি দুরূদ এভাবে পড়তো নাকি? দুরূদ তো পড়া হয়েছে এভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনি নবীর উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আল্লাহকে ডাকতে হবে, হে আল্লাহ আপনি বর্ষণ করুন। তো আপনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করছেন কেন? এরপরে আবার এটার যুক্তি দিচ্ছেন কোত্থেকে? হাদিস থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কবরে নারে রিসালাত বলতে কিনা বা বক্তার জন্য আলাদা করে কোনো প্রশ্ন করা হবে না যে হে বক্তা, তুমি তোমার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে তুমি নারে রিসালাত বলতে কিনা। বরং নারে রিসালাত বললে সমস্যা হতে পারে, কারণ কবরে প্রশ্নের উত্তর হবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর আবদ এবং রাসূল। আর নারে রিসালাতের ভিতরে আপনি শুধু রাসূলকে রাসূল বলে ডাকতেছেন, রিসালাত তো বলতেছেন না, শুধু রিসালাতের কথা বলতেছেন, রাসূলের আবদিয়াত তো বলতেছেন না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, মহান তিনি যিনি তার বান্দাকে রাত্রের একটি ক্ষুদ্র অংশে আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। এখানে আবদের কথা কেন বলা হলো? কারণ কোনো মানুষ, কোনো বোকা, কোনো তথাকথিত সুন্নি ভাবতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রাত্রের একটা ক্ষুদ্র অংশে আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসায় চলে গিয়েছেন, হয়তোবা
তিনিও আল্লাহর শক্তিতে শক্তিমান বলিয়ান হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য বলা হচ্ছে যে না, এটা আল্লাহ করিয়েছেন তার বান্দাকে, তার আবদকে করিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, কিন্তু তিনি আল্লাহর আবদ, এই কথাটাই ভুলে যায় তথাকথিত সুন্নিরা। তো দেখুন এখানে বলা হচ্ছে মুমিন ব্যক্তি সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূল। আর যে মুমিন না, যে স্লোগান দিত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তার কি অবস্থা হবে? তো তখন তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নারি ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ওই যে দেখো জাহান্নামের ওই স্থান, ওটা তোমার জন্য বরাদ্দ ছিল। তুমি যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছ, তাই আল্লাহ তাআলা জাহান্নামের ওই স্থানের পরিবর্তে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করেছেন। তো যে ব্যক্তি এই কথা বলতে পারবে যে আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তার জন্য হচ্ছে এটা। আর যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহকেও, আচ্ছা সেটা সামনে আসতেছে, তখন সে বলবে আল্লাহ রাসূল বলতেছেন ফায়ারাহুমা জামিআন, তখন ওই ব্যক্তি উভয় স্থান, তার উভয় সিট দেখতে পাবে। জাহান্নামে তার সিট কোথায় হইতো, আর এখন সঠিক জবাব দেওয়ার কারণে জান্নাতে তার কোথায় জায়গা হচ্ছে, দুইটা জায়গায় এসে দেখতে পারবে। অপরদিকে ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফিরু ফায়ুকালু লাহ, মুনাফিক এবং কাফেরকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে লা আদরি, আমি তো জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তাই বলতাম। মানুষ বলতো নবী হাজির নাজির, মানুষ বলতো নবী আলিমুল গাইব, মানুষ বলতো আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ হয়ে গেছে খালি হইয়া, মানুষ বলতো আল্লাহর নূর দ্বারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি, মানুষ মনে করতো নবী হাজির নাজির, সেজন্য লক্ষ লক্ষ মাইল দূর থেকে ডাক দিত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে। মানুষ যা বলতো আমিও তা বলতাম। আমি জানতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আবদ, আমি জানতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মানুষ বলতো, আমি বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তারাইতা, আরে আহাম্মক, মানুষ বলতো সেজন্য তুইও বলতি। তুই কি একটু জ্ঞান খাটাইতে পারস নাই? তুই কি কোরআন তেলাওয়াত করতে পারস নাই? কোরআনের ভিতরেই তো বলা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর আবদ এবং তার রাসূল। তুই একটু বুদ্ধি বিবেক খাটালে তো তুই বুঝতে পারতি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আবদ মানবে না, তারাও ওই দিন তাদের অবস্থা 12টা বেজে যাবে। যারা রাসূল মানবে না তাদের অবস্থাও 12টা বেজে যাবে। এজন্য যেমনিভাবে তিনি রাসূল, তেমনিভাবে আল্লাহর আবদ, তার ক্ষেত্রে এমন কিছু সম্পৃক্ত করা যাবে না যেটা আবদিয়াতের পরিপন্থী। আল্লাহর শান এবং সিফাত, আল্লাহর জন্য যা কিছু বরাদ্দ, সেগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সম্পৃক্ত করে আব থেকে তাকে ঊর্ধ্বে মনে যারা করবে, তাদেরকে সেদিন ফেরেশতারা বলবে আহাম্মক, মানুষ বলতো দেখে তুমিও বলতা, মানুষ যা বলেছে তুমিও তাই বলেছ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে মানুষ লাফাইছে, তুমিও লাফাইছো। তুমি কি কোরআন হাদিস পড়া দেখো নাই? বিবেক বুদ্ধি খাটাও নাই? যে লক্ষ লক্ষ মাইল দূর থেকে রাসূল তো এগুলো শুনতে পান না, তিনি তো আবদ, সব কিছু শুনেন, সব কিছু দেখেন, সব এটা তো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত। এগুলো তুমি রাসূলকে কেন দিয়েছিলে? এরপরে তাকে উত্তম মাধ্যম যা দেওয়ার তাই দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 1374। হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে একই শব্দে। আমরা যদি সহিহ মুসলিমের বর্ণনাটি দেখি তাহলে সেটা হচ্ছে 2870। এখানেও একই কথা এসেছে। উত্তরে মুমিন ব্যক্তি বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিতাম এবং বর্তমানেও দেই যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। শুধু রাসূল না, শুধু নারে রিসালাত বললে কোনো কাজ হবে না, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে কোনো কাজ হবে না। আল্লাহর রাসূলের আবদিয়াতের সাক্ষী থাকতে হবে, সাক্ষী দিতে হবে। এবং আল্লাহর যেখানে স্লোগান হবে সেখানে রাসূলের জন্য এভাবে স্লোগান নবী শিক্ষা দেন নাই। ঈদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম ঈদগাহে যেতেন, আল্লাহর তাকবীর দেওয়া হতো, সেখানে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা হইতো না। জিহাদের ময়দানেও নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা হইতো না। অতএব এগুলো বর্জন করতে হবে। হ্যাঁ, যেখানে আমরা সাক্ষ্য দেই আল্লাহর তাওহীদের, আল্লাহর ইলাহিয়াতের, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও সাক্ষী।
যে তিনি আল্লাহর আবদ এবং রাসূল, আজানের ভেতরে আছে, নামাজের তাশাহুদে আছে, এবং অজুর পরে আমরা এটা পড়ি, কালিমাতু শাহাদাতে পড়ি, আমরা দিনে বারবার এই সাক্ষ্য দেই। কাজেই বক্তা সাহেব আমাদেরকে শিখায়েন না মা তাকুলু ফি হাদার রজুল, এর উত্তর কি দিতে হবে, এর উত্তর না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, না, এর উত্তর যা সেটা আমরা প্রতিদিন আজানে দিচ্ছি, প্রতিদিন নামাজে বলছি, এবং প্রতিদিন কালিমাতু শাহাদাতে বলছি, এবং প্রতিবার ওযু করার পর আমরা বলছি আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূল। অতএব এই ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না, আর জাতিও বিভ্রান্ত হবেন না। কবরে যেয়ে কিন্তু এই কথা বলতে যদি বলেন যে অমুক বক্তা যেটা বলছে আমরাও সেটা বলছি, সে বলছে না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলছি, লা আদরি, আমি তো জানি না, তখন কিন্তু পিটানি খাইতে হবে। তখন কিন্তু আপনার পিটানি এই বক্তা খাবে না, আপনাকেই খেতে হবে। অতএব সাবধান, সতর্ক হন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।